রবিবার থেকে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তবে বর্তমানে জোরালো গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা রয়েছে। তারই মধ্যে বিক্ষিপ্ত টুকটাক বৃষ্টিপাত হতে পারে, তবে বেশিরভাগ অংশেই শুষ্ক আবহাওয়া থাকবে এবং সেখানে গরম অস্বস্তিকর পরিবেশটা ভালোই ভোগাবে। শুক্রবার এবং শনিবার এই দুটো দিনের মধ্যে গরম অস্বস্তিকর পরিবেশ আরও বেশ কিছুটা বেড়ে যাবে। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতেও থাকবে এই পরিবেশ। কি পরিবেশ বদল হচ্ছে, বৃষ্টিপাত ঝঞ্ঝার আপডেট নিয়ে কি নতুন খবর বেরিয়ে এসেছে, এই ভিডিওতে আমরা আলোচনা করব। বর্তমানে আপনার এলাকায় আকাশ কি মেঘলা না পরিষ্কার, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কেউ কি বৃষ্টিপাত পেয়েছেন? যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ টুকটাক বৃষ্টিপাতের কথা আমরাও বলেছিলাম। মোটের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই আপাতত, শনিবার পর্যন্ত টুকটাক এদিক ওদিক থাকতে পারে। সেগুলো যদি কেউ পেয়ে থাকেন জানাবেন। তবে ওই উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশের দিকে কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে, যেখানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত একটু হতে পারে। তবে সব জায়গাতেই তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে এবং তার সঙ্গে গরম অস্বস্তিকর পরিবেশ। তো আমরা দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে ত্রিপুরার উত্তর ভাগে, এইখানে কিন্তু রয়েছে। যারা যারা মেঘলা আকাশ পেয়েছেন, বিশেষ করে আগরতলা অম্বাসা এই দিকটাতে যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন জানাবেন, বা সিলেটের উত্তরভাগ বা আসামের দিক থেকে বাকি অংশে কিন্তু মোটামুটি পরিষ্কার। আমরা এখানেই ফেরত আসছি, দেখে নিই কী বলছে আবহাওয়া দপ্তর, কোন কোন জেলার খবর বলেছে, সেখানে কি বলছে সেগুলো দেখে নেওয়ার পর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমরা আপনাদের 3টি আলিপুর আবহাওয়া দপ্তরের চিত্র দেখাবো, যেখানে আমরা বেশ কিছুটা তথ্য পেয়ে যাব। আমাদেরও সুবিধা হবে। সতর্কতাও কিন্তু রয়েছে, কারণ যেহেতু প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থাকছে, তার জন্য ওই দুপুরবেলার দিকটাতে কিন্তু সতর্কতা রয়েছে। দেখুন, ইতিমধ্যে আমরা যেটা দেখাচ্ছি 4, 5 এবং 6, 7, এই যে 4টে দিন, এইখানে কিন্তু দেখুন বৃষ্টিপাত আসবে। প্রথম দিকে আমরা পশ্চিমের দিকে জেলাগুলিতে 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত দেখব। উত্তরবঙ্গে টুকটাক থাকবে কিছু কিছু অংশে। আপাতত ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে বলেনি, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমার 6 থেকে 7-এ বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং 7 থেকে 8-এ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, যা ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের দিকেও হতে পারে এবং বাংলাদেশের দিকেও থাকবে, এমনটা কিন্তু রয়েছে। তাপমাত্রা কিন্তু দেখুন ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে দিনের তাপমাত্রা ম্যাক্সিমাম টেম্পারেচার, এখানে কিন্তু বলছে পশ্চিমবঙ্গের সব জেলায় আগামী 3 দিনের মধ্যে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরবর্তী 4 দিনে 3 থেকে 4 ডিগ্রি হ্রাস পাবে, অর্থাৎ কমবে। এই যে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, সেটা হচ্ছে যে শনিবার পর্যন্ত সময়ের মধ্যে বাড়বে, এবং সেটা কিন্তু আপনাদের বেশ কিছুটা গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলাবে। যারা যারা দুপুরবেলার মধ্যে গরম অস্বস্তিকর পরিবেশ পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। বেশ কিছু অংশে দেখবেন যে 40 ডিগ্রি যেন ছাড়িয়ে গেছে, এরকম হাঁসফাঁস গরমও কিন্তু অনুভূত হতে পারে। এবার আমাদের বৃষ্টিপাত দেখাবো, কিন্তু ডে 3 অর্থাৎ শনিবার পর্যন্ত যে সতর্কতা রয়েছে, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখুন, শুক্রবার এবং শনিবার গরম অস্বস্তিকর পরিবেশ, এই ডান দিকে যে চিত্রটা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিবেশ কোথায় কোথায় হবে। হট অ্যান্ড হিউমিড, বেশ ভালো কিন্তু গরমটা লাগবে। কোথায়? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি রয়েছে হাওড়া, উত্তর 24 পরগনা, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলিতে সতর্কতা রয়েছে, কিন্তু এর আশেপাশের সমস্ত জেলাতেই এই পরিবেশ বজায় থাকবে। বর্ধমান, বীরভূম, এই নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব মেদিনীপুর, সব জায়গাতেই কিন্তু অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। তার সঙ্গে ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে তো রয়েছে। এবারে একটা অ্যাডভাইসারি দেওয়া রয়েছে, দীর্ঘক্ষণ বাইরে থাকা এবং সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে কাজ করা এড়িয়ে চলুন বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শরীরে জলের ঘাটতি এড়াতে তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, এইটা কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে ইতিমধ্যে। আমরা দেখুন এখানে যেটা রয়েছে 3 তারিখ পর্যন্ত, 2 তারিখ 3 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে যেটা রয়েছে পশ্চিমের দিকের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, এই জেলাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশটা তুলনামূলক বেশি, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানাবেন আপনাদের এলাকায় এই রকম অনুভূতি হচ্ছে কি না। এবারে দেখাবো বৃষ্টিপাতের সতর্কতা কোন কোন জেলাতে রয়েছে। দেখুন 3টে চিত্র দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে 5 থেকে 6, দ্বিতীয়টা 6 থেকে 7, তৃতীয়টা 7 থেকে 8 তারিখ সকাল 8:30 পর্যন্ত। এখানে কিন্তু
তিনটে দিনে 4, 5, 6 তিনটে দিনের সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জেলাতেই কিন্তু হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে, যেখানে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হতে পারে। তবে 6 থেকে 7-এ তুলনামূলক বেশি ঝড় বৃষ্টি পরিবেশ হতে পারে, মানে এই দিনটাতে বেশি বৃষ্টিপাত হতে পারে। এখানে যা বোঝা যাচ্ছে, দেখুন এখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকে সমস্ত জেলা রয়েছে, তবে 6 থেকে 7-এর মধ্যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই 3টে জেলাতেও রয়েছে এবং পরের দিনেও কিন্তু দেখা যাচ্ছে আছে। এগুলো রয়েছে, দেখি সতর্কতা কিছু আছে কি না। হ্যাঁ, সতর্কতাও রয়েছে। বজ্র ঝড় হতে পারে বা বজ্রপাত হতে পারে। এই দুটো বিষয়ের ক্ষেত্রে যদি অনুভব বুঝতে পারেন, তাহলে নিরাপদ আশ্রয়ে নিতে বলা হচ্ছে। গাছ বা বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন, এটা কিন্তু বলছে। অর্থাৎ কোনো কোনো জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেড়ে গিয়ে ওই ঝড় বৃষ্টি এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে, মানে বেশ কিছুটা বৃষ্টি হয়ে যেতে পারে বা ঝোড়ো হাওয়া, আবার দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ আমরা বিগত কয়েক মাসে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু শিলা বৃষ্টিপাত হয়েছে। এরকমই আপডেট প্রথমে দেওয়া থাকে, পরের দিকে আবার অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যায়। তো যেহেতু জলীয়বাষ্প ঢুকবে, প্রচণ্ড গরম থাকবে, তাকে কাজে লাগিয়ে কিন্তু শিলা বৃষ্টিপাত, কালবৈশাখীর মতো পরিস্থিতিও কোনো কোনো অংশে হতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে গোটা ভারতের চিত্রটা কী রয়েছে, তাতে কি পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর, সেটা একটু আপনাদের জানিয়ে দিই। 2 তারিখ সন্ধ্যাবেলার যে আপডেটটা দেওয়া রয়েছে, উত্তর পশ্চিম ভারতে তো বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকবে 50 থেকে 60, সেগুলো রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, সমস্ত জায়গাতে রয়েছে। শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতও থাকবে 4 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। কিন্তু উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। অরুণাচল প্রদেশের দিকে থাকবে 6 থেকে 8, আসাম, মেঘালয়ে 5 এবং 6 তারিখে, 2 তারিখের পর 5 এবং 6। তবে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না, এমনটাই জানানো হচ্ছে নতুন করে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু এই সময়কালের মধ্যে উত্তর পূর্ব ভারতের সমস্ত জায়গাতেই থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে, কিন্তু খুব বেশি যে বৃষ্টিপাত হবে এমনটা যে আশা করা যাবে সেটা কোনো এখন ইঙ্গিত দেয়নি। আরও একটা দুটো আপডেট এলেই বোঝা যাবে। মোটামুটি শুক্রবার শনিবারের আপডেটটাতেই পরিষ্কার হয়ে যাবে কী হতে চলেছে। সোমবার মঙ্গলবারের মধ্যে ওই সময়কালটাতে পুরো ভারতে আপাতত কিন্তু কালবৈশাখীর মতো ঝড়ের পরিস্থিতির কথা বলেছে বিহারের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে। দেখুন এখানে কিন্তু 8 তারিখ পর্যন্ত বলা রয়েছে বিহারের দিকে, এবং রয়েছে 5 এবং 6 ঝাড়খণ্ডের দিকে। অর্থাৎ 5 তারিখ থেকে 8 তারিখ এবং 5 এবং 6 ঝাড়খণ্ডের দিকে। তার মানে এই 5 এবং 6 এই সময়কাল থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু, ঝাড়খণ্ডে যদি ঝড় বৃষ্টি বেশি হয় সেটা কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলে আসতে পারে। ফলে 50 থেকে 60-70-এর ঝড় দেখা যেতে পারে কিছু কিছু অংশে। আর যেটা রয়েছে আগামী 5 দিনে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম এই অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে। তবে ওই যেমন একটু আগে দেখলাম মেঘলা মেঘলা হয়েছে পৌরলের দিকগুলোতে, ওই রকমের নাকি টুকটাক বৃষ্টিপাতের মেঘ শনিবার পর্যন্ত থাকতে পারে, কিন্তু রবিবার থেকে পরিবর্তন আসতে শুরু করবে, যা সোমবার, মঙ্গলবার, বুধবারের মধ্যে বৃষ্টি ত্বরান্বিত করবে। সেটা হতে পারে মধ্য ভারতেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে থাকতে পারে। এগুলো রয়েছে। আর বাকিটা বলছি না। এবার একটু গরম অস্বস্তিকর পরিবেশ নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথা ইতিমধ্যে আমরা জেনেছি, কেরালার দিকেও থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থাকবে, উড়িষ্যার দিকেও থাকবে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। তার মানে শনিবার পর্যন্ত গরম অস্বস্তিকর পরিবেশের অ্যালার্ট দিয়ে দিয়েছে। এবারে তাপমাত্রা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, এখানে কিন্তু দেখুন মধ্য ভারতে 4 তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু কমবে, তারপরে কোনো পরিবর্তন নেই। আমাদের পূর্ব ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা 5 তারিখ পর্যন্ত বাড়তে পারে। উত্তর পূর্ব ভারতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা 2 তারিখ পর্যন্ত বাড়তে পারে, তারপরে কোনো পরিবর্তন হবে না। 3 থেকে 8-এর মধ্যে আমাদের পূর্ব ভারতের জন্য, 6 থেকে 8-এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। তবে বৃষ্টিপাত বেশি হয়ে গেলে অবশ্যই তাপমাত্রা একটুখানি নিশ্চয়ই কমে দিয়ে একটু স্বস্তি শান্তি দিতে পারে। মৎস্যজীবীদের সতর্কতা নিয়ে কী বলা হচ্ছে, বঙ্গোপসাগরে কিন্তু কোনো সতর্কতা নেই। ওয়েদার সিস্টেমের দিকে একটু নজর রাখবো, বর্তমান ওয়েদার সিস্টেম কী কী কাজ করছে দেখুন, এখানে নিশ্চয়ই দেওয়া থাকবে। হ্যাঁ, দেওয়া রয়েছে। তো পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত ইতিমধ্যে পূর্ব ইরান এবং সংলগ্ন আফগানিস্তানে এসে উপস্থিত হয়েছে। পূর্ব রাজস্থানের দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। পূর্ব রাজস্থান থেকে পূর্ব মধ্য আরবিয়ান সাগর পর্যন্ত গুজরাটের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পূর্ব ঝাড়খণ্ড এবং থেকে একটি অক্ষরেখা একদম দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। তামিলনাড়ুর কাছে রয়েছে ট্রাপ। এর পাশাপাশি মধ্য আসাম এবং আসামের উপর একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। নতুন করে ঝঞ্ঝা 7 তারিখে প্রবেশ করবে, এমনটা এখানে বলা হচ্ছে। তো আর এখানে নতুন করে কিছু নেই। এবারে দেখুন গরম অস্বস্তিকর পরিবেশ দক্ষিণবঙ্গের জন্য রয়েছে
উড়িষ্যার দিকে রয়েছে, আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে উত্তর পশ্চিম ভারতে, জম্মু ডিভিশনের দিকে এবং মধ্য মহারাষ্ট্র এইগুলোতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এখানে শিলা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। পুরো আমাদের উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম অস্বস্তিকর পরিবেশ থাকলেও আসাম মেঘালয়ের দিকে হলুদ সতর্কতা থাকছে, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এই শিলা বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে পূর্ব দিকেও কিছুটা এগোচ্ছে। 4 তারিখের দিকে এই পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ হয়ে ছত্তিশগড়ের দিকে চলে আসবে। তখনও কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, যদিও ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত ঢুকে যেতে পারে। তবে ওই পরিবর্তন হয়ে যাবে এখান থেকে 5 তারিখ থেকে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমাদের দক্ষিণবঙ্গে দেখুন এখানে অ্যালার্ট চলে আসছে। এই রয়েছে আপাতত আপডেট। আমরা ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে বুগ্র চিত্রটা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মহারাষ্ট্র মারাঠাওয়াড়ার কাছাকাছি মেঘ উঠে পড়েছে। এইখানে কিন্তু শিলা বৃষ্টিপাতের কথা বলেছে বজ্রবিদ্যুৎ সহ। আর আমাদের এইখানে কিন্তু সেরকম কিছু নেই, এমনিতে শুষ্ক আবহাওয়ায় থাকছে। তবে ওই জলীয় বাষ্প কিছুটা রয়েছে, ফলে কোথাও কোথাও টুকটাক বজ্রসেল ওই লোকাল মেঘের মতো তৈরি হচ্ছে, যেখানে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এর থেকে কিন্তু বড় মাপের আশা করার দরকার নেই, কারণ সেরকম কিন্তু সম্ভাবনা নেই। টুকটাক এখানে একটু থাকতে দেখুন, টুকটাক রয়েছে, কেউ পেলে জানাবেন। কিন্তু মোটের উপরে শুষ্ক আবহাওয়ায় রয়েছে, শুকনো শুকনোই রয়েছে, এবং এটাই থাকবে শনিবার পর্যন্ত। তার মধ্যে দু এক জায়গায় থাকবে, মাঝে মাঝে একটু করে হবে। তবে উত্তর পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট আশেপাশে কিছু কিছু অংশে, রংপুরের পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত চালু রয়েছে, যেটা আমরা একটু আগে দেখালাম। তো এগুলো রয়েছে, তাই এগুলো আস্তে আস্তে পরে আবার কমে যাবে। যাই হোক, এবারে আগামী কয়েকদিনে যেহেতু তাপমাত্রা বাড়বে, কিন্তু আমরা শুধু দেখে নেবো যে গরমটা তো বাড়বেই, অস্বস্তিকর তো বাড়বেই। তাপমাত্রা 39-এর আশেপাশে থাকবে, বুঝতে পেরেছেন? ভালো করে দেখে নিন, কলকাতার দিকে এই জন্যই গরম অস্বস্তিকর পরিবেশটা থাকবে। কারণ 39 ডিগ্রি তাপমাত্রা মোটামুটি দেখা যাচ্ছে যে 38 ডিগ্রি পুরুলিয়ার দিকে, ধানবাদের দিকে 39, কলকাতা 39, তো এরকম করে খড়গপুরের দিকে 39, অর্থাৎ এই ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর এখানে কিন্তু অনেকটাই গরম থাকবে। পশ্চিমের দিকে জেলাগুলি সমস্ত জায়গাতেই গরম থাকবে। যদিও মুর্শিদাবাদ বা নদিয়া এগুলোতে একটুখানি হয়তো 38-37-এর মধ্যে থাকবে, 36, কিন্তু তাও এর প্রভাবটা থাকবে, অস্বস্তিকর পরিবেশটা কিন্তু ছাড়বে না। দেখুন বৃষ্টিপাতের মেঘ কিছু আমাদের দিকে আসবে কি না কোনোভাবে, না 3 তারিখে চান্স নেই, 4 তারিখেও চান্স থাকার কথা নয়। তবে টুকটাক একটু যদি কিছু হয় দেখুন, দেখা যাচ্ছে কি না। ঝাড়খণ্ডের দিকে একটু হবে, এই বাংলাদেশের খুলনা বরিশালের দিকে টুকটাক একটু আধটু, ত্রিপুরার দিকগুলোতে একটু মেঘলা আকাশ হতে পারে, কিন্তু বড় মাপের কিছু নেই। পরিবর্তন হবে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বা 10 তারিখের মধ্যে ধীরে ধীরে। কোথাও কোথাও বজ্রসেল থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সব জায়গাতে 5 তারিখে হবে এমনটা নয়। 6 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, যেটা ইতিমধ্যে ঝোড়ো হাওয়া সমেত আসতে পারে, আমরা দেখতে পাচ্ছি। উড়িষ্যার দিকেও থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কিছু কিছু অংশে হবে। দেখি আরও একটু ট্র্যাক করে বেশি কিছু বাড়ছে নাকি, দেখা যাক। কোথাও কোথাও কিন্তু নামবে, বজ্রপাত হতে পারে, মানে কোনো কোনো জায়গাতে ইন্টেন্স বজ্রপাতও হতে পারে, এতটা গরম যেহেতু থাকবে। তো 7 তারিখেও দেখা যাচ্ছে পরিবেশ ভালোই রয়েছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলাদেশেও কোথাও কোথাও ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। 8 তারিখের দিকে বৃষ্টিটা থাকবে, কিন্তু একটু কমের দিকে থাকবে। কি আপাতত দেখা যাচ্ছে মোটামুটি একটা হালকা মাঝারি থাকবে। কিন্তু 9 তারিখে পরিবেশ বদল, 9 তারিখে কিন্তু দুর্যোগপূর্ণ পরিবেশও হতে পারে, অথবা জোরদার বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে, বিশেষ করে কলকাতা, হাওড়া, 24 পরগনা আশেপাশে দেখা যাচ্ছে, বর্ধমান, নদিয়ার দিক থেকে বা বীরভূমের দিক থেকে, মুর্শিদাবাদের দিক থেকে, মানে পূর্ব দিকটাতে এবং সংলগ্ন বাংলাদেশে এই দিকটাতে কিন্তু সম্ভাবনা থাকবে। আর 10 তারিখের দিকে এগুলো কিন্তু কমে যাওয়ার দেখা, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও আপাতত 7 তারিখ পর্যন্ত বলেছে, কিন্তু এই মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে। তারপরে 38, 39, 40 শুষ্ক থাকবে। 40 ডিগ্রি ফিলিং অবশ্যই হবে। দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাসের মাঝখানে 41 ডিগ্রি, তার মানে মাসের মাঝখানে ওই হিট ওয়েভের মতো পরিস্থিতিও লাগতে পারে। খড়গপুরের দিকে 41 ডিগ্রি শো করছে, ঝাড়খণ্ডের দিকেও 41 ডিগ্রি শো করছে, 40 ডিগ্রি, 41 ডিগ্রি, কলকাতার দিকে 39-এর আশেপাশে। মোটামুটি বেশ ভালোই কিন্তু গরম থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া একদম ভালোই কিন্তু গরমে একদম অবস্থা গণ্ডগোল করবে। তো এই মোটামুটি দেখা যাচ্ছে। এবার চলুন একটু বৃষ্টিপাতগুলো দেখে নেবো। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তো হবে বোঝা যাচ্ছে। আপাতত উত্তর পূর্ব ভারতে একটু বৃষ্টিপাত চললো। 3 তারিখের জন্য যা রয়েছে দেখুন, বৃষ্টিপাত উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে কিছুটা হবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 3 তারিখের দিকে চান্স সেভাবে কিছু নেই, যদিও হয়তো এই যে খুলনা বরিশালের দিকে একটু হালকা ফুলকা হতে পারে। 4 তারিখের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু আমরা যেটা বললাম যে 5 তারিখ থেকে পরিবর্তন হবে। দেখুন কি একটু টেনে দিচ্ছে অল্প অল্প করে। 5 তারিখে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু অংশে অবশ্যই হবে। আরও আপডেট আসবে 6-7 এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, কিন্তু সব জায়গাতে হবে এমন নয়, কিন্তু কিছু কিছু অংশে আগে পরে করে হবে এবং বৃষ্টিটা ধেয়ে আসবে।
আর 9-7 তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু বেশি হতে পারে, বেশি এলাকায় এটা কিন্তু হালকা মাঝারি মাঝারি ভারী হতে পারে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ বিভিন্ন অংশে, এই অংশগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। কোথাও ওই যে বললাম বাড়া কমা করতে পারে, মাঝারি ভারী হতে পারে। বাংলাদেশের খুলনা বরিশালের চান্স কিন্তু ভালো রয়েছে, সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম। 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রকোপ আর একটু বেড়ে যাবে মনে হচ্ছে। 9 তারিখে তো দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলাদেশ সহ ত্রিপুরা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভালো ভালো বৃষ্টিপাত হবে এবং মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং এখানে জোরালো বৃষ্টিপাত হলে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং তার সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত, কালবৈশাখীর মতো পরিস্থিতিও হয়ে যেতে পারে। চান্স থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া, হুগলি আশেপাশে, কিছুটা বর্ধমান আশেপাশে এবং খুলনা বরিশালের দিকে দেখতেই পাচ্ছেন, দেখে নিন। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত থাকবে, এগুলোতে কিন্তু থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশি হবে। ধন্যবাদ।